এই কালারফুল সবজিগুলো দেখলেই তো জিভে জল চলে আসে, আর তার সাথে থাকে যদি এই ধরনের ট্যাংরা মাছ। শীতের দিনে বেগুন তরকারি কার কার পান্তা দিয়ে খেতে বেশি ইচ্ছা করে আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাবেন বন্ধুরা। আর আমারটা তো বলেই দিই, আমি কপি বেগুন তরকারি টাটকার থেকে বাসি খেতে বেশি পছন্দ করি। অনেক গল্প হলো, তাহলে চলে আসুন এবার আমার সঙ্গে আমার রান্নাঘরে, ঝটপট করে রান্না করে নিই। বেগুন, টমেটো, আলু, কড়াইশুঁটি, পেঁয়াজ, রসুন, মাছ সব কিছু কেটে বেছে রেডি করে নিলাম। দিলাম একটা কড়াই, সামান্য সর্ষের তেল দিলাম, মাছগুলো ভেজে তুলে নেব। আবার একটু তেল দিলাম এবার কড়াইশুঁটিগুলো ভেজে তুলে নেব। দিলাম আবার 1 চামচ তেল, এবার টমেটো ভেজে তুলে নেব। দিলাম সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, কাঁচা লঙ্কার ফালি আর কেটে রাখা আলু হালকা ভাজা করে নেব। লাল হয়ে আসলে এবার দিলাম গরম জল, হলুদ গুঁড়ো, লবণ, ঢাকনা লাগিয়ে 50% সিদ্ধ করে নেব। কষা হয়ে গেছে, এবার দিলাম ঝোলের জল। ঝোলের যে জলটা লাগবে আমি সেটা একবারেই দিলাম। আমি 3 কাপ জল দিয়েছি, আপনারা ঝোল কম খেলে জল কম দেবেন। ঢাকনা লাগিয়ে ফুটিয়ে নেব। দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। 2-3 মিনিট ফুটে গেলে বেগুনটা নেড়ে দেব। এই দেখেন বেগুনগুলো ভেঙে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। দিলাম ভাজা কড়াইশুঁটি, ভাজা টমেটো আর উপর থেকে আর একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। সামান্য ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। টমেটোর সঙ্গে ধনিয়া পাতাটা বেশ ভালো লাগে। আশা করি এই রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এইভাবে আপনাদের ভালোবাসা জানিয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।